আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাইজুল রাজু। আজকে আমি আপনাদেরকে দেখাবো চিনমত্রী সম্মেলন কেন্দ্র। আমি এখন চিনমত্রী সম্মেলন কেন্দ্রে, আপনারা আমার সাথে থাকুন, আপনারা দেখতে থাকুন, লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে চিনমত্রী সম্মেলন কেন্দ্রের বিস্তারিত তুলে ধরবো। আমার সাথে থাকুন, আপনারা দেখতে থাকুন চিনমত্রী সম্মেলন কেন্দ্রের ইতিহাস এবং তার ভিতরকার সমস্ত কিছু। চলুন আমরা দেখি, লেটস গো। বন্ধুরা, চিনমত্রী সম্মেলন কেন্দ্র থেকে মেট্রো রেলের যে ভিউটা, সেটাই আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। দেখেন কত সুন্দর মেট্রো রেলটা চলে যাচ্ছে। বন্ধুরা, আজকে হাটের দিন, এটা মনে হচ্ছে যে আজকে হাটবার। আমরা দেখেছি ছোটোবেলায় যে হাটবার মেলে, এই হাটবার মনে হচ্ছে সেটা চিনমত্রী সম্মেলন কেন্দ্রে। চিনমত্রী সম্মেলন কেন্দ্র, চিনমত্রী সম্মেলন কেন্দ্র অতিথিদের যে মিলন মেলা, সেটাই আজকে দেখাচ্ছি আপনাদের। চিনমত্রী সম্মেলন কেন্দ্র, যা বর্তমানে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র BICC নামেই পরিচিত, ঢাকার আগারগাঁয়ে শেরে বাংলা নগরে অবস্থিত একটি বৃহৎ আন্তর্জাতিক মানের সম্মেলন কেন্দ্র। 2001 সালে নির্মিত হয় এবং 2002 সালে উদ্বোধন করা হয়। প্রায় 5000 একর জায়গা নিয়ে এটার অবস্থান এবং অবস্থিত। এটা পূর্বের বাণিজ্য মেলার অতি নিকটে অবস্থিত, যেটা পরিকল্পনা মন্ত্রণালয়ের সোজা অপোজিট। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বন্ধুরা 700 গাড়ির উপরে এখানে পার্কিং এর সুবিধা আছে এবং সেই সুব্যবস্থা করা আছে। ডিজাইন করেছেন বেইজিং ইনস্টিটিউট অফ আর্টিকালচারাল ডিজাইন অ্যান্ড রিসোর্স। বন্ধুরা, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 2টি মাত্র হল রুম আছে ভিতরে, যেটা একটি ছোট একটি বড়। একটা মাত্র গেট, যেখানে দেখতে পারতেছেন এই গেট দিয়ে সবাই উঠতে হয় এবং এখান দিয়েই সবাই প্রবেশ পথ। BICC তে সবচেয়ে বড় হল রুম যেটা, সেটা দোতলা এবং নিচতলায় 2 থেকে 3000 লোকের সমন্বয়ে আপনারা একটা প্রোগ্রাম অনুষ্ঠান করতে পারবেন এখানে। তার পাশেই আছে 1000 লোকের সমন্বয়ে অনুষ্ঠান করার সুব্যবস্থা এবং সুন্দর পরিবেশ। বন্ধুরা, এখানে আসার জন্য আপনারা বাস, ট্রেন, মেট্রো রেল অথবা রিক্সায় করে আপনার শেরে বাংলা নগর, যেখানে পরিকল্পনা মন্ত্রণালয়ের সোজা অপোজিটে আসলেই এটা দেখতে পাবেন। চিনমত্রী সম্মেলন কেন্দ্র, এটা হচ্ছে এক্সেলেটর। এই এক্সেলেটর দিয়ে আপনারা উঠতে পারবেন, সেই সুবিধা আছে। এটা হচ্ছে চিনমত্রী সম্মেলন কেন্দ্রের ভিতরে যে সিটগুলা, বসার আসনগুলা, দোতলা এবং নিচতলা। বাংলাদেশের বড় বড় যে প্রোগ্রামগুলো, সেটা অনুষ্ঠিত হয় এই চিনমত্রী সম্মেলন কেন্দ্রে। এটা আসলে অসাধারণ, ভিতরে না আসলে কেউ বুঝতে পারবে না। অনেকে হয়তো আপনারা এখানে আসছেন বা আসেননি, সেটাই আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। এই হচ্ছে দোতলার সিটগুলো, আসনগুলো দোতলায়। এটা হলো নিচতলা, দেখতে পাচ্ছেন এগুলো ভিআইপিদের আসনগুলো, মন্ত্রী, মিনিস্টার এবং ভিআইপি যারা আছেন তাদের সিটের আসন। এটা হলো ভিআইপি আসন। কত স্বচ্ছ সুন্দর। অনেকে হয়তো এখানে আসেননি। প্রোগ্রাম, যত আনন্দ বেদনা, যত নাচ গান, সমস্ত যে প্রোগ্রামগুলো, সেগুলো চিনমত্রী সম্মেলন হয়ে থাকে। সবাইকে এবং শুভেচ্ছা আমরা ট্যুরিজম সেক্টরকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য সরকারের পাশাপাশি একটা ভূমিকা রাখতে চাই। আমি আগে আমার পরিচয় দেই, একজন শিল্পী, গান করি। তো গান তো শুনবেন নাকি? আমার গানের প্রশ্ন করে ইউটিউব। আর আমার গানের 2জন আইডল আছে, একজন হচ্ছে হিরো আলম, আরেকজন হচ্ছে শ্রদ্ধেয় ডক্টর মাহমুদুর রহমান স্যার। একটা এই জুতার নাম তো কোথায় জুতা, আমাকে এইটা কিন্তু ব্র্যান্ডের জুতা। এই 1000 টাকা কমাই দিচ্ছি, আমি 300 টাকা, 100 টাকা কমাই না, আর 50 টাকা বাড়াতে পারি। বুঝছি ওটা পুঁটি টাকা নিশ্চয় দাম দিয়ে এই জুতা জোড়া পাই না। ও ও মুসা কথা বলে
বর্ষা নিয়ে মানুষের কোলাহলের অন্ত নাই। দেখেন সেই ধরনের একটা সিটে বর্ষা নিয়ে মানুষের ঝগড়া বিবাদ এবং কোলাহল। আজকের ব্লগটি যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, কমেন্টস করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।